মাসুদ কামাল বলেছেন যে উনি খুব কনফিডেন্সের সাথে বলেছেন যে রাজনৈতিক যে সরকার আসবে তারা জুলাই সনদ উল্টেও দেখবে না, তারা বলবে আমাদের ৩১ দফা আছে, তারা বলবে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি। আপনার কি মনে হয়? ৩১ দফার কথা যেহেতু বলেছে, খুব সম্ভবত বিএনপির কথাই বলেছে। আমি ধরে নিচ্ছি আপনার প্রশ্ন অনুযায়ী যদি উনি বিএনপির কথা বলে থাকে, তাহলে আমার বিনীত সাবমিশন হবে যে যদি তাই হতো তাহলে আসলে বিএনপি শুরু থেকে সব বিষয়ে হ্যাঁ বলতো, নোট অফ ডিসেন্ট দেওয়ার কোনো দরকারই ছিল না। এই যে নোট অফ ডিসেন্ট দেওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা বহু অনুরোধ উপরোধ এমনকি আন্দোলনের হুমকি এমনকি কর্মসূচি ঘোষণার পরেও সেই জায়গা থেকে সরে না আসা, এটাই প্রমাণ করে যে বিএনপি এইবার মিন করছে যে তারা যেই যেই জায়গায় প্রতিশ্রুতি দিচ্ছে তারা সেই সেই জায়গায় কাজ করবে। আর ৩১ দফা এবং সাংবিধানিক যে পরিবর্তনগুলোর প্রস্তাব এই ঐক্যমতে এসছে, সেখানে কিন্তু আপনি খুব বড় কোনো ডিফারেন্স আমার নজরে পড়ে না। মানে খুব র্যাডিক্যাল কোনো চেঞ্জ কি কোথাও আছে? বিএনপির ৩১ দফা উচ্চকক্ষ নিম্নকক্ষের কথা বলেছে। বিএনপির ৩১ দফার মধ্যেও কিন্তু একটা জাতীয় সরকারের আদলে সকলকে নিয়ে একটা রেইনবো নেশন বা সকলকে মিলে একটা জাতীয় সরকার করার কথা বলা হয়েছে। বিএনপির ৩১ দফাতেও কিন্তু প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য যা যা করা দরকার সেটা হয়তো ইন ডিটেইলে আরেকটু আলাপ হয়েছে ঐক্যমত কমিশনে গিয়ে, কিন্তু এগুলো সবই কিন্তু ৩১ দফায় কভার করে। আমরা দেখলাম ৭০ অনুচ্ছেদ যেটার একটা যদি সংস্কার হয়, বিশ্বাস করেন পার্লামেন্টের চেহারা অনেকটা বদলে যাবে। সো সেই ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের কথা কিন্তু ৩১ দফাতেও আছে। এবং বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে যেই যেই জায়গাটা তারা যেই ৪টা জায়গা বাদ দিয়ে ৭০ অনুচ্ছেদ তারা মানে তুলে দেওয়ার কথা বলছে, সেটাও কিন্তু তারা তাদের মতামতটা স্পষ্টই করেছে। সো আপনি যদি দুটো প্যারালালি দেখেন, খুব বড় কোনো ডিফারেন্স আছে বলে মনে হয় না। আর বাংলাদেশে গত ১৫ বছরে যা হয়েছে, এর আগে তো যেটুকুই হোক আমরা একটু একটু করে গণতন্ত্রের দিকে যাচ্ছিলাম, আর একটু বেটার বাংলাদেশের দিকে যাচ্ছিলাম। আমাদের ৪টা নির্বাচন মোটা দাগে সুষ্ঠু হয়েছে, ভালো হয়েছে, মানুষ ভোট দিয়েছে, পাল্টাপাল্টি করে দুই দল পরপর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেছে। কিন্তু তারপর যখন পুরো সিস্টেমটা ভেঙে পড়লো ১০-১১ সালের পরে, আওয়ামী লীগ কিন্তু সামনে আর কোনো নির্বাচন দেখছিল না। কারণ আওয়ামী লীগ জানতো যে তারা ১৪ নির্বাচনটা একটা গ্রহণযোগ্য নির্বাচন ওরা করবে না। সে কারণেই তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল থেকে শুরু করে যা যা করা দরকার করেছে। সো যেই সরকারটা সামনে নির্বাচন দেখে না, সেই সরকারের কিন্তু আর জনগণের উপর ভরসা করার কোনো বিষয় থাকে না, জনগণের কাছে যাওয়ার কোনো বিষয় থাকে না, জনগণের মতামত শোনা জবাব দেওয়ার কোনো বিষয় থাকে না। তখন তাদের পায়ের নিচের মাটি হয়ে যায় অন্যান্য যে সংস্থা আছে সেগুলো এবং সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, বিজনেস কমিউনিটি। এবং এক্স্যাক্টলি আওয়ামী লীগের শেষের দিকে ১১ থেকে শুরু করে ২৫-২৪ পর্যন্ত এই ১৪ বছর মোটামুটি এই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি এবং বিজনেস কমিউনিটিকে নিয়ে তারা চলেছে। এই জায়গা থেকে আপনার আবার একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করা, আমরা যদি মনে করি যে এটা আমরা সনদে লিখলাম, সই করলাম, কিভাবে বাস্তবায়ন হবে ধরে নিলাম, সেটা নিয়েও আমাদের ঐক্যমত হয়ে গেছে, বাস্তবায়ন প্রক্রিয়াও আমরা করে ফেলেছি এবং সেই দিকে আমরা এগিয়েও যাচ্ছি, তাহলেও কিন্তু একটা ইমারত তৈরি করতে হলে যেমন ইটের গাঁথুনি দিতে হয়, একটা একটা করে সিমেন্ট বালু মেশাতে হয়, সেই জায়গার প্রাথমিক স্তরে আমরা পা দেব। মানে আমরা যদি আশা করি যে আমরা খুব একটা চমৎকার বাংলাদেশের মধ্যে মানে একদম একটা খুব মানে জ্যোৎস্নার আলোতে আমরা দরজা খুলে প্রবেশ করব, বিষয়টি দোলা সেরকম হবে না। এই প্রতিষ্ঠানগুলো যেটুকুই হয়েছিল ২০০৬ পর্যন্ত, সেটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা, সেটাকে আর পুনর্গঠন তো দূরেই থাক, প্রতিটা জায়গায় নগ্নভাবে দলীয়করণ করা, সকল কিছুকে পলিটিসাইজ করা, সেটা কি যেটা ধীরে ধীরে ১৪ বছর ১৫ বছর ধরে হয়েছে, সেটাকে আপনি ১৫ দিনে ১৫ মাসে ঠিক করতে পারবেন? এটা হয়? এটা তো হবে না। আমরা বরং আশা করেছিলাম যে এটি যেহেতু একটি নির্দলীয় সরকার, এর হাত দিয়ে মানুষ জনঘনিষ্ঠ যেই পরিবর্তনগুলো সেগুলোর যাত্রা শুরু হবে, বাট আনফরচুনেটলি আমরা সেটা দেখি নাই।